আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আমি, জয়া, শুভ আর সুবীর আমরা 4 জন মিলে একটা গাড়িতে কোনো রকমভাবে চলে এসেছি মেলাতে। আর মেলাটা যেহেতু আমাদের বাড়ি থেকে বেশি দূরে ছিল না, তাই আমাদের খুব একটা কষ্ট হয়নি, ভালোভাবেই আমরা পৌঁছে গেছি। উড়িষ্যার পারাদ্বীপে বিশ্বকর্মা ঠাকুরের প্যান্ডেলগুলোর মধ্যে এই প্যান্ডেলটা ছিল আমাদের প্রথম দেখা। মেলার মধ্যে এসে কঙ্কা আর বৌদির সাথেও দেখা হয়ে গেছিলো। ওদেরকে আগে একবার এসে দিয়ে গেছিলো, যেহেতু গাড়িতে একসাথে জায়গা হয় না, তাই আগে একবার ওদের দিয়ে গেছে, পরের বার আমরা 4 জন এলাম। এখন আমরা সবাই মিলে একটা একটা করে সবগুলো প্যান্ডেল ঘুরে ঘুরে দেখবো, সাথে তোমাদের সাথে সবটা শেয়ার করব। দেখো, প্রথম প্যান্ডেলটাতে তো চলে এলাম, এখন এর ভিতরে যাব আর ঠাকুর দর্শন করব, সাথে তোমাদের সাথেও সবটা শেয়ার করব। এখানে মানে উড়িষ্যার পারাদ্বীপে বিশ্বকর্মা ঠাকুর দেখতে বেশি ভালো লাগে কেন জানো তো? বেশি দূরে দূরে যেতে হয় না। এখানে যতগুলো পুজো হয় সব রাস্তার দুপাশ ধরে প্যান্ডেল হয়, মানে বেশি দূরে দূরেও হয় না। তুমি একটা প্যান্ডেল থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেলে যেতে পারবে, ঠিক এমন পজিশানে পুজোটা হয়। কলকাতায় বা আমাদের ওইদিকে যেমন দূরে দূরে যেতে হয় গাড়ি ভাড়া করে বা হেঁটে হেঁটে যাই বলো, এখানে সেটা করতে হয় না, এক জায়গাতেই সবগুলো প্যান্ডেল দেখতে পেয়ে যাব। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমি অনেকটাই দেরি করে ফেলেছি তোমাদের সাথে সবটা শেয়ার করতে। এখন চলছে দুর্গাপূজা আর আমি দিচ্ছি বিশ্বকর্মা পুজোর ভিডিও। কিছু করার নেই, মন চাইলে তোমাদের সাথে সবটা শেয়ার করার। এদিকে দেখো, প্যান্ডেলের মধ্যে ঢুকছিলাম, সামনেই দেখতে পেলাম এই মানুষটাকে। এই মানুষগুলোকে দেখতে এত ভালো লাগে, কিন্তু কতটা কষ্ট বলো, সারাক্ষণ একইভাবে দাঁড়িয়ে থাকতে হয়। যাই হোক, পরের ভিডিওতে সবটা শেয়ার করবো। এই ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।